প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভুরি ভুরি অভিযোগ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে। এবার নিন্দার ঝড় বইছে শুধু আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক নয়, আলিপুরদুয়ার জেলা জুড়ে। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে। এক স্কুল ছাত্রকে স্কুলে রেখেই তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা। পশ্চিম চেপানিতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে স্কুলে রেখেই তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। এমনটাই দেখা গিয়েছে সোমবার বেলা 3:30 নাগাদ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চেপানি ২ নং বি এবং সি স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে সোমবার বেলা 1:30 নাগাদ স্কুল ছুটি দিয়ে দেন স্কুলের শিক্ষিকারা। যদিও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন, অন্য 2 শিক্ষিকা এবং এক পার্শ্ব শিক্ষিকা স্কুলের দায়িত্বে ছিলেন। সোমবার শিক্ষিকারা পার্শ্ব শিক্ষিকাকে স্কুল বন্ধ করার দায়িত্ব দিয়ে চলে যান। পার্শ্ব শিক্ষিকা আশালতা সরকার স্কুলে তালা দিয়ে চলে যাওয়ার পর স্কুলের প্রায় 100 মিটার দূর থেকে এক ছাত্রের চিৎকার শুনতে পান পথচলতি মানুষ। স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ স্কুলে গিয়ে দেখতে পান চতুর্থ শ্রেণীর এক ছাত্র তালাবন্ধ অবস্থায় রয়েছে স্কুলের বারান্দার মধ্যে। মুহূর্তের মধ্যেই এই খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভিড় জমে যায় স্কুল প্রাঙ্গণে। তালাবদ্ধ ছাত্র এমন কথা শুনেই স্কুল চত্বরে ছুটে আসেন শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। প্রধান শিক্ষক ছুটিতে থাকলেও তড়িঘড়ি তিনি ছুটে আসেন স্কুলে তালা খুলে বের করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্রকে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কম করে 1.5 ঘন্টা ওই ছাত্র তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে। 2 জন স্থায়ী শিক্ষিকা স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে অনবরত মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। স্কুল ছাত্রকে তালাবদ্ধ অবস্থায় রেখে শিক্ষিকারা চলে যাওয়ায় নিন্দার ঝড় বইছে এলাকায়। প্রশ্ন উঠেছে, বেলা 1:30টায় কি করে স্কুল ছুটি দিয়ে দিলেন শিক্ষিকারা? আলিপুরদুয়ার 6ষ্ঠ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক সৈয়দ আনোয়ার মোল্লা টেলিফোনে জানিয়েছেন, বিষয়টি নিন্দনীয়, এমন ঘটনা ঘটবে আশা করিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুলের শিক্ষিকাদের গাফিলতি রয়েছে। মঙ্গলবার 2 জন স্কুল শিক্ষিকাকে অফিসে ডাকা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রের অভিভাবকের সঙ্গে তিনি দেখা করবেন এবং শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস দিয়ে। কতক্ষণ পরে ওর খোঁজ হয়েছে? না ঘন্টা খানিক না, আধা ঘন্টা ছুটি হয়ে গেছে, আমরাও চলে আসছি। ঘটনা বলেন তো। ও বলে ঘরে কোন দিকে কোন রুমে ছিল, আচ্ছা ওইটুকুই। আমি দৌড়ায় পরে আসলাম, কিরে কোন বাচ্চা রইলো দেখি, তো বাথরুম বন্ধ করলাম, সব বন্ধ করলাম, ডাকতেছি, তোরা কেউ আসিস, কথা বলে নাই। এই বাচ্চাটা মাঝে মধ্যে লুকায় পড়ে বাড়িতে, বলে কয়েকদিন আগে ছুটি হইলো না, পরে বলে সবকিছু খুঁজে পায় নাই কোন দিকে লুকায় পড়ে। কিন্তু আজকে কোথায় লুকায় পড়লো আমি তো খুঁজে পাইলাম না। কিসের? আচ্ছা এদিকে দিদি, বললাম কি আপনাদের স্কুলের টিচার কয়জন? আমি পার্শ্ব শিক্ষক আর 4 জন পার্মানেন্ট। তালা কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, তালাটা আমি দিয়েছিলাম। প্রধান শিক্ষক ছিল আজকে স্কুলে? ছুটিতে আসে। শেষ পর্যন্ত কতক্ষণ পরে বাচ্চাটাকে স্কুল থেকে বের করলেন? বেশিক্ষণ না, ওরা তো সাথে সাথে ডাক দিয়েছে, আমি এসে পড়ছি। তাও মোটামুটি 15-20 মিনিট। এই যে এলাকার পাবলিক একটা অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের কর্তব্যে গাফিলতি, এটা নিয়ে কি বলবেন আপনি? আমি আমার মন থেকে জানি যে আমি কোনো বাচ্চার প্রতি এমন গাফিলতি করি না। আজকে 20-22 বছর থেকে চাকরি করি। জানি না আমার গার্জিয়ান যারা আছে তারা কি আমার কি ভালো বলবে মন্দ বলবে। আমার নেহাত একটা ভুল হয়ে গেছে, সেটা আমি স্বীকার করি। আমি কেন ভালো করে দেখলাম না বাচ্চারা কোন দিকে ছিল, আমি সত্যি কথা যেটা। আমার তো এরকম কোনোদিনও ভুল হয় না, আজকে কেন ভুল হইলো, কোন দিকে ছিল, কোন দিকে এদিকে দেখেন, এদিকে। আমি সেটাই ভাবতেছি, আমি অবাক হয়ে গেলাম যে আজকে দীর্ঘ এত বছর শেষে এসে আমার নামে এই কলঙ্কটা কিসের জন্য। আমার তো এরকম হওয়ার কোনো কথাই ছিল না। ওরা বলুক, তার আগে একটা বাচ্চাকে আগায় দিলাম, ও যাবে, কিন্তু এরকম কাজ তো আমার জীবনে আমি আর দেখি না। আপনার নাম? আমার নাম আশালতা সরকার। আপনি পার্শ্ব শিক্ষক? এই যে শিক্ষকদের একটা কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে, এলাকার বাসিন্দারা করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি শিক্ষকদের খুব গাফিলতির ব্যাপার এটা। এর আগেও মিড ডে মিলে নিয়ে আমি নিজে, আমার মেয়ে আছে, মিড ডে মিল নিয়ে আমি কথা বলছিলাম। হ্যাঁ, ওরা এরকম আমার মেয়ে নিজে বাড়ি গিয়া ঝালের জন্য হাত পিছিয়ে হয়ে গেছিলো। হ্যাঁ, ওইটা নিয়ে আমি কমপ্লেন করছিলাম হেডমাস্টার স্যারের কাছে। হ্যাঁ, হেডমাস্টার স্যার এটা ব্যবস্থা নিচ্ছে, এখন মোটামুটি ঠিক আছে। আজকে যে ঘটনাটা শুনলাম 1:30টার দিকে স্কুল ছুটি হয়ে গেল, তারপরে 3 জন দিদিমণি ছিল, হেডমাস্টার আমাদের ছিল না, আর একজন টিচার ছিল। হেডমাস্টার ছিল না, যে ছিল তার কথা বলে তো লাভ নেই, সেটা ছিল। তারপরে ওনারা করলো কি, সব ছাত্র যাওয়ার পরে ওনারা ঘর তালা না দেখেই তালা মারে চলে আসলো। তারপরে এখান থেকে এক পাবলিক দেখলো যে বারান্দার মধ্যে এক স্কুলের ছাত্র চিল্লা আলা করতেছে, কে গিয়ে দেখলো যে তালা মারা। তখন পাড়াবসী সবাই আসলো, ডাকলো, নিয়ে আসলো, পুলিশ কল করলো, প্রশাসন আসলো, হেডমাস্টার মশাইকে কল করলো, হেডমাস্টার মশাই আসলো, আচ্ছা তারা
মোটামুটি কতক্ষণ বাচ্চাটা ছিল সে? ছিল আর কি। হ্যাঁ, ঘন্টা দেড়েক। ঘন্টা দেড়েক। এবার শিক্ষিকা বলছে 15 থেকে 20 মিনিট। না না না, 1:30টায় ছুটি হচ্ছে, হ্যাঁ, 1:45টায় আমার মেয়ে বাড়ি গেছে। হ্যাঁ, 1:30টায় বাড়ি গেছে। তো ঘটনা হলো 3টার মধ্যে ছিল ছাত্র, তাই মানে 1-1.5 ঘন্টা পর হলো। তাহলে 3টার উপরে আপনি তো দেখতেছেন, 3টার উপরে বাড়ি। এই হলো। আপনার নাম? আমার নাম নিখিল দেবনাথ।